হাই গাইস, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এটা হলো সানফ্লাওয়ার একাদশীর জন্য। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা ধুয়ে নিচ্ছি একে একে। আমার ফুলকপি ধোয়া হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার ফুলকপিটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি একে একে জল ঝারিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম। আমার ফুলকপিটা সব দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে অলমোস্ট। এরকম লাল লাল করে ভাজতে হবে, নইলে খেতে ভালো লাগবে না, ফুলকপি একটা কাঁচা গন্ধ থাকে। এর জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিতে হবে। এবার দেখুন আমার হয়ে গেছে ফুলকপি ভাজা। আমি এবার ফুলকপিটা তুলে নিচ্ছি বাটিতে। আমার তোলা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম এখানে জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এটা ভালো করে ভাজা হয়ে গেল। ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন আলু। এবার আপনারা যেরকম পরিমাণে আলু খাবেন সেরকম পরিমাণে কেটে নেবেন। আমি এখানে 3টে আলু দিয়েছি। দেখুন আমার আলুটা নাড়তে নাড়তে ভালোই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো, একটু সামান্য আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। দেখুন কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর করে আমার আলুটা ভাজা হয়ে গেছে। আপনারাও এরকম করে ভেজে নেবেন। এর মধ্যে দিতে হবে সন্দক নুন। দেখুন আমি নুন দিয়ে দিলাম। এর মধ্যে অন্য কোনো নুন চলবে না, সন্দক নুনই দিতে হবে, কারণ এটা একাদশীর প্রসাদ। একাদশীর প্রসাদে আর কোনো নুন যায় না সন্দক নুন ছাড়া। দেখুন ভালো করে আমি এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার অ্যাড করব জল। আপনারা যেরকম পরিমাণে জল খাবে সে জল দেবেন, পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখানে আমরা 2 কাপ মতো জল দিয়ে দিলাম। দেখুন জলটা গরম হয়ে এসছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে ফুলকপিটা আস্তে আস্তে হোক। এবার দেখুন কত সুন্দর ফুলকপিটা আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এর মধ্যে কিন্তু কোনো হলুদ অ্যাড করা হয়নি। এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। এটা কিন্তু গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে গুঁড়ো করে দেওয়া হয়েছে, আর কোনো মশলা যাবে না। এবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিতে হবে। তো দেখুন কত সুন্দর কালার এসছে, হলুদ ছাড়াই কালার। আচ্ছা, এবার আমাদের ফুলকপি কমপ্লিট।